প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওটি আমি তোমাদের জন্য করছি। তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে, তবু আমি এই ভিডিওটি করলাম কারণ অনেকেই তোমরা এই পরীক্ষাটি আজকে তোমাদের হয়েছে। হিস্ট্রির যে আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে 100% কমনযোগ্য সাজেশান। তো আজকে আমি তোমাদের 100% কমনযোগ্য সাজেশান কেন বলি এবং প্রশ্ন কতটা কমন এসছে। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার এত কম কোশ্চেন দিচ্ছেন, এখান থেকে কোশ্চেন কমন আসবে তো, যারা নতুন ছিলে। তা আমি বলেছিলাম আমাদের বিগত 4-5 বছর ধরে ভিডিও দিয়ে আসছি এবং সাজেশান দিয়ে আসছি, সেখান থেকে কোনো দিন 70%-এর নিচে সাজেশান কমন এসছে এরকম হয়নি। 70%-এর উপর থেকে শুরু করে 100%, ম্যাক্সিমাম 100% কোশ্চেনই কিন্তু কমন এসছে। এবারও আমি সেটি দেখাবো তোমাদের। তো দেখো 2024-এর ডিএসসি বি পেপারটি, B2 পেপারটি আমি একে প্রথমে দেখাই। B2 পেপার, সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15 to 18th century, ফুল মার্কস 65। এখান থেকে তোমাদের দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম যে ভ্যাসালেজ বলতে কি বোঝায়, রেনেসাঁস শব্দটির তাৎপর্য কী, ইউরোপের বিজ্ঞান বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কি জানো, মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এই যে প্রশ্ন দেখছো এখান থেকে এক ক খ গ ঘ উম, তোমরা জাস্ট একটু আমার সাজেশান দিয়েছিলাম তোমাদের বিগত 1 মাস ধরে, এবং লাস্ট মিনিটেরও হিসাবেও আমি সাজেশান দিয়েছিলাম। তো গিয়ে তোমরা একটু মিলিয়ে নেবে। এখান থেকে কিন্তু 3টি থেকে 4টি প্রশ্ন কমন এসছে। ভ্যাসালেজ কমন এসছে, মার্টিন লুথারের 95 থিসিস কমন এসছে, রেনেসাঁস সম্পর্কে আমি বলেছিলাম টিকা লেখো, শব্দটির তাৎপর্য এসছে, মুদ্রণ বিপ্লবের তাৎপর্য এসছে, ইউরোপের বিজ্ঞান বিপ্লবও কিন্তু এসছে। মানে এখানে 100%-এর ওপরে কিন্তু কোশ্চেন কমন এসে গেছে পাঁচের দাগের প্রশ্নগুলোর। এরপর আসবো 10 নম্বরে। 10 নম্বরে দেখো আমি তোমাদের দিয়েছিলাম যে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। প্রশ্নটি দেখো এসছে, তার মানে এখানেও 100% কোশ্চেন কমন। তোমরা যে কোনো একটি করতে বলেছে, তোমরা কয়েকটাই তোমরা কমন পেয়ে গেছো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, বলেছিলাম ভিভিআই কোশ্চেন এসছে। তার সঙ্গে দেখো এসছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল, এই প্রশ্নটি কিন্তু এসছে। তার মানে 20 নম্বরেরও তোমরা কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড দুটোই করতে পারলে। তার মানে 100% কোশ্চেন কিন্তু এখানে কমন এসছে। যদি বিশ্বাস না হয়, যদি মনে হয় আমি বানিয়ে বলছি, সাজেশান দেখো এবং কোশ্চেন পেপারটি সামনে রাখো। পরপর আমি দিয়েছি তোমাদের পরীক্ষার আগেই, তোমরা যাও মিলিয়ে নাও, দেখবে একদম 100% কোশ্চেন কমন এসছে। যারা আমার কথাটি এগ্রি করছো তারা প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ স্যার 100% কমন এসছে। যারা এগ্রি করছো না, ঠিক আছে, যদি বলে থাকো যে না স্যার কমন আসেনি, তারা কিন্তু প্রুফ দেবে। আমি কিন্তু ভিডিও কিন্তু আগেই দিয়েছিলাম, সেখান থেকে দেখে বুঝে তারপর কমেন্টস করবে। অনেকে কিন্তু ফলস তোমরা কমেন্টস করো, যারা হয়তো অনেক ইউটিউবাররাই কিছুজন যারা নতুন নিয়ে আসে তারা জানে, তাদের ভিডিওতেও করে, আমাদেরও এরকম করে, কিছুজন আছে না দেখে না বুঝে কমেন্টস করে। তো এরকম করবে না, আগে দেখো বোঝো তারপর তোমরা কমেন্টস করো। অবশ্যই সেগুলোকে যদি আমি ভুল থাকে আমি সেগুলোকে মেনে নেব। তো এই ছিল তোমাদের আজকে আলোচনা, তোমরা একটু দেখে নিও। এবং যারা এখন 4th সেমিস্টারে পড়ছো তারাও এইটি দেখতে পারো, কারণ তোমাদের কিন্তু 6th সেমিস্টারে যাদের ইতিহাস রয়েছে 4th সেমিস্টার, তাদের কিন্তু ইতিহাস থাকবে। তোমরা এই পেপারটি তোমাদের কিন্তু কাজে লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।